উদ্বোধনের ৫ বছরেও চালু হয়নি জামালপুর পৌরসভার পানি শোধনাগার প্লান্ট। পৌর কর্তৃপক্ষের দাবি, প্রকল্পে ব্যবহৃত অনেক যন্ত্রাংশ নিম্নমানের হওয়ায় চালু করা সম্ভব হচ্ছে না। আর বাস্তবায়নকারী সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বল ঠেলে দিচ্ছে পৌর কর্তৃপক্ষের কোর্টে। বলছে, প্লান্টে চালু না করার পেছনে সদিচ্ছার অভাব আছে তাদের। জামালপুর পৌরসভার পানি শোধনাগার প্লান্ট এটি। উদ্বোধনের পর এভাবে তালা ঝুলছে প্লান্টে, হয়নি চালু। ফলে জং ধরে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। প্রকল্পের কাজ শেষে ২০২১ সালে প্লান্টটি পৌর কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয় বাস্তবায়নকারী সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কথা ছিল, এই প্লান্ট থেকে পৌর শহরের অন্তত ১০,০০০ পরিবারকে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। কিন্তু পৌরবাসীর সেই আশায় যেন গুড়ে বালি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখানে যে প্ল্যানটা করা হয়েছে, সাপ্লাইয়ের যে লাইনগুলো অত্যন্ত নিম্নমানের। পানি ট্যাঙ্কি হয়ে আছে অনেকদিন যাবৎ, এখানে পানি ট্যাঙ্কি কোনো কার্যক্রম নাই। এই পানির কিছু লাইন করছিল আপনার পাইপ, এই পাইপগুলো দিয়ে জং ধরে গেছে। স্থানীয়রা বলছেন, বিশুদ্ধ পানির তৃষ্ণা মেটাতে এ প্রকল্প নিয়ে নানা প্রতিশ্রুতি ছিল ঠিকই, কিন্তু মিলছে না কোনো সুফল। এমন অবস্থায় তাদের শঙ্কা, শুকনো মৌসুমে পানির স্তর নিচে নেমে গেলে সংকট তৈরির। আমরা কি করে কি করব, পানি পাই না, কিছু না, কল ঠাসান লাগে, কলেরা পানি বাড়ায় না। কোটি কোটি টাকা খরচ করে তাহলে আমাদের সমাজে পানি পাইতেছে না, আর আমরা পানি পাইতেছি না। এ নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, সদিচ্ছার অভাব আছে পৌর কর্তৃপক্ষের। নিম্নমানের পাইপ যখনই মেশিন চালু করা হয়, পাইপগুলা ফেটে যায়, যার কারণে এখন পর্যন্ত আমরা এটা চালু করতে পারি নাই। আমরা জনস্বাস্থ্য নির্বাহী প্রকল্পের সাথে যোগাযোগ করেছি, তারা বলেছে যে এটা যদি মেরামত করে দেবো আমরা। তারা সেটা চালুর ক্ষেত্রে হয়তো বা কোনো গাফিলতি আছে কিনা বা অফ করে রেখেছে কিনা। একটি কাজ যদি বেশি দিন পরে থাকে তাহলে তো তার ত্রুটি বিচ্যুত কিছু ধরাই পড়ে। প্রতিদিন ২ লাখ লিটার পানি সরবরাহের লক্ষ্য নিয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়, যাতে ব্যয় হয় ৮ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।